আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা আরেকবার গীত সংহিতা 42-এর মধ্যেই আমরা মগ্ন থাকবো, আমাদের ধ্যানকে রাখবো। গত সপ্তাহে আমরা গীত সংহিতা 42 দেখেছি। আজকের আবার আমরা গীত সংহিতা 42 দেখবো। তাই জন্য গত সপ্তাহে আমরা কি দেখেছি? তোমার ঈশ্বর কোথায়। এই সপ্তাহে আমরা কি দেখব? হে আমার আত্মা তুমি কেন হতাশ। হে আমার আত্মা তুমি কেন হতাশ। আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, আপনার আত্মা কি আজকের হতাশার মধ্যে রয়েছে? আপনি কি হতাশ আজকে? ওরকম করলে হবে না। আপনি কি হতাশ আজকে? আপনি এমন করে জিজ্ঞেস করছেন যেন আপনি নিজেই হতাশার মধ্যে রয়েছেন। আপনি কি হতাশ আজকে? আপনি কি হতাশ? আপনি কি হতাশ আজকে? তার মানে কি? আপনার মুখশ্রী বলবে আপনি যদি হতাশ হন তাহলে আপনি আমার মতন হাসতে পারবেন, আপনার আমার মতন গলার জোর হতে পারবে, আপনার মধ্যে সেই আনন্দ আমার মধ্যে যেটা রয়েছে সেটা আপনার মধ্যে হতে পারবে। ও মাই সোল, why are you downcast? হে আমার প্রাণ বা হে আমার আত্মা তুমি কেন হতাশ রয়েছো? আপনাকে বলি, আজকের গীত রচক বা এই গীত সংহিতার রচয়িতা এখানে নিজের আত্মার সাথে কথা বলছেন। এক গভীর হতাশার সময়তে গীত রচক নিজের সঙ্গে কথা বলছেন। আর আমাদের অনেকেই এই অনুভূতি জানি। আপনি প্রার্থনা করেছেন, আপনি করেন, আপনি উপবাস করেন, আপনি সেবা করছেন মণ্ডলীতে ঈশ্বরের, তবু অন্তরের ভিতরে আপনি ভারাক্রান্ত। ইউ আর সার্ভিং গড, ইউ আর প্রেইং, ইউ আর ফাস্টিং, বাট দেয়ার ইজ সাম কাইন্ড অফ এম্পটিনেস and tiredness in your soul. বিভ্রান্ত এবং ক্লান্ত অনুভব করেন। আর আজ আমরা দেখব যে কেন আমাদের আত্মা হতাশ হয়ে পড়ে। আজ আমরা দেখব যে এই গীত রচক তার হতাশার সাথে কিভাবে আচরণ করছে। আজকের আমরা দেখব যে কিভাবে আমরা খ্রিস্টে আমাদের নিজেদের হৃদয়কে আশার কথা বলতে পারি। হাউ ক্যান উই স্পিক টু আওয়ার ডাউনকাস্ট সোল ইন ক্রাইস্ট জিসাস। প্রথম বিষয় আমরা দেখব আজকের হলো অনেস্ট অ্যাবাউট আ ডাউনকাস্ট সোল। বি অনেস্ট অ্যাবাউট ইয়োর ফিলিং। হতাশ আত্মা সম্পর্কে সৎ হওয়া। আপনি আপনার পাশে যিনি বসেন তাড়াতাড়ি বলুন সৎ হন। ওকে, আপনি দেখুন সেখানে গীত রচক কি বলছে। 5 পদে তিনি বলছে, হে আমার প্রাণ কেন তুমি নিরাশ হয়ে পড়েছো, কেন এত চঞ্চল হয়ে উঠেছো। আবার 11 পদে নেমে আসুক, আবার একই সুর তিনি বলছেন, হে আমার প্রাণ কেন তুমি নিরাশ হয়ে পড়েছো। তার মানে কি? গীত রচক কি করছে? তিনি বলছেন যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেবো, আমি ঈশ্বরের প্রশংসা করব, আমি ঈশ্বরের প্রশংসা করি। আর তারপরে আবার যেন সে ভারাক্রান্ত, এবং আবার তিনি কি বলছেন? তিনি বলছেন, হে আমার প্রাণ তুমি কেন এত হতাশ। আবার তিনি প্রশংসা করছে, প্রভু তোমায় ধন্যবাদ করি, ও প্রভু তুমি আমার রক্ষণাবেক্ষণ করবে, প্রভু তুমি আমার ত্রাণকর্তা, প্রভু তুমি আমার উদ্ধারকর্তা। আবার তার সেই ভারাক্রান্ত মনের হৃদয় চলে আসছে। আবার তিনি বলছেন, হে আমার প্রাণ তুমি কেন ভারাক্রান্ত। আপনি বুঝতে পারছেন গীত যিনি রচনা করেছেন তিনি কি বলবার চেষ্টা করছেন। প্রথমে তিনি বলছেন, হে আমার প্রাণ কেন ভারাক্রান্ত। তারপরে তিনি বলছেন, ঈশ্বর আমার শৈল, আমার দুর্গ, এই সমস্ত কিছু। আবার তিনি মনে করছেন যে হে আমার প্রাণ। তার মানে কি? তিনি সৎ, তার ফিলিং এর বিষয়, তাই না? আপনি লক্ষ্য করবেন এই গীত রচক কি করছেন? ভান করেন না, তিনি সৎভাবে নিজেকে প্রকাশ করছেন। তিনি হতাশ, তিনি অস্থির, তিনি তার অশ্রুকে ঝরাচ্ছেন রাত্রেবেলা। এই ধরনের শব্দ ব্যবহার করেন। তিনি অনুভব করেন যেন ঈশ্বর থেকে তিনি দূরে আছেন, অন্যদের দ্বারা উপহাসিত হচ্ছেন এবং আনন্দময় উপাসনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আর অনেক সময় আপনাকে বলি, হতাশা বা আমাদের হৃদয় ভেঙে যায় বা আমাদের আত্মা ভেঙে পড়ে অনেক সময় ক্ষতির কারণে। আর সেটা হতে পারে
আপনি কোনো প্রিয়জনকে হারিয়েছেন, হতে পারে আপনার স্বাস্থ্য সেরকম ভালো যাচ্ছে না, কোনো সম্পর্ক ভেঙে গেছে, চাকরি হারানোর জন্য যখন আপনি কিছু হারিয়ে ফেলেন, তাই জন্য অনেক সময় আমাদের হৃদয় ভেঙে যায়, আমরা হতাশার মধ্যে থাকি। আবার অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যখন কোনো কিছুর বিলম্ব হয়, when something is delayed, যখন unanswered prayers, যখন আপনি প্রার্থনা করছেন তার উত্তর আসছে না, তাই সেটার বিলম্ব হচ্ছে, আপনি হতাশ হয়ে পড়ছেন। প্রভু 1 বছর, প্রভু 2 বছর প্রার্থনা করেছি, প্রভু 3 বছর প্রার্থনা করেছি, প্রভু 5 বছর প্রার্থনা করেছি, প্রভু আর কত কাল, প্রভু আমি প্রার্থনা করে চলেছি, কিন্তু প্রভু আর কত কাল। আপনি দেখছেন আপনি হতাশ হয়ে পড়ছেন আস্তে আস্তে। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যখন বিরোধিতা আসে, সমালোচনা, আমি হতাশ হয়ে পড়ি, আমার বিষয়ে যে কথা বলছে আমি কি করব, আর ভালো লাগে না। ভুল বোঝাবুঝি এক অপরের সঙ্গে, আপনি হতাশ হয়ে পড়েন। অনেক সময় আপনি নির্যাতনের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি হতাশ হয়ে পড়েন। আবার অনেক সময় আমাদের জীবনের হতাশা হলো একটা রহস্য। ওকে, সামটাইম ইট ইজ সিম্পল মিস্ট্রি, ইউ ফিল লো বাট ইউ কান্ট এক্সপ্লেন ওয়াই। আমি জানি না আপনার সঙ্গে হয়েছে কিনা, অনেক সময় আমরা ঘুম থেকে উঠে শরীরটা যেন ম্যারম্যার করছে, হৃদয়টা মনে হচ্ছে যেন ভারাক্রান্ত, কিছু ভালো লাগছে না, আর আমরা নিজেই বুঝতে পারি না যে ভালো কেন লাগছে না, তাই না? আপনি মন খারাপ বা ভারাক্রান্ত অনুভব করেন, কিন্তু কেন তা ঠিক করে ব্যাখ্যা করতে পারেন না। কেন আপনার মনটা খারাপ, কেন আপনি ভালো লাগছে না, তাই না? অনেক সময় বলে আমার ভালো লাগছে না, আর কেন ভালো লাগছে না বুঝতে পারছি না কেন। তখন চিন্তা করুন আপনি যে একটা মেঘলা ওয়েদার, আমি জানি না আপনাদের বৃষ্টি কতজনের ভালো লাগে, আমার হেভি লাগে। জানলার পাশে বসে বৃষ্টি দেখা, হালেলুয়া, আর সেই সময়তে বই পড়া। ও বৃষ্টির সময়তে আপনি চিন্তা করুন, এটা মেঘলা একটা ওয়েদার, আপনি সূর্যকে দেখতে পাচ্ছেন না, তার মানে কি সূর্য সেখানে নেই? সূর্য আছে, কিন্তু মেঘের জন্য আমি সূর্যটাকে দেখতে পাচ্ছি না। আর কখনো কখনো ঈশ্বরের উপস্থিতি তেমনি মনে হয়, তিনি সেখানে আছেন, কিন্তু অনুভূতি, পরিস্থিতি, বিভ্রান্তির মেঘ তার আলোকে আমাদের চোখ থেকে আড়াল করে দেয়। আরেকবার বলি আপনাকে, তিনি সেখানে আছেন, ঈশ্বর সেখানে আছেন, কিন্তু অনুভূতি, পরিস্থিতি এবং বিভ্রান্তির মেঘ তার আলোকে আমাদের চোখ থেকে আড়াল করে দেয়। বাইবেল কখনো আমাদের এই বাস্তবিকতাকে অস্বীকার করতে বলে না, বরং এটি আমাদের আহ্বান জানায় যেন আমরা এটিকে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসি। যখন আপনার মনে হবে যে আপনি ঈশ্বর থেকে দূরবর্তী মনে করছেন, যখন আপনার মনে হবে যে আপনি যেন আপনার ভারাক্রান্ত লাগছে, আপনার যখন মনে হবে যে অনেক সময় আপনি প্রার্থনা করেছেন কিন্তু সেই প্রার্থনার উত্তর আপনি পাননি, সেগুলোকে নিয়ে আপনি দূরে পালিয়ে যাবেন না, আপনি বরং ঈশ্বরের কাছে আসুন এবং ঈশ্বরকে আপনি বলুন যে প্রভু আজকের আমার হৃদয় ভারাক্রান্ত, প্রভু আমি অনেক দীর্ঘ সময় ধরে প্রার্থনা করছি, সেই প্রার্থনার উত্তর আসছে না, তাই জন্য প্রভু আজকে ভারাক্রান্ত, প্রভু আজকে আমি আশাহীন, আজকের আমি আশাবিহীন, লর্ড জাস্ট ডু সামথিং অ্যাবাউট মি। দ্বিতীয় জিনিস, not only that you be honest with your feelings, আপনি সৎভাবে ঈশ্বরকে বলবেন, টকিং টু গড অ্যান্ড টকিং টু yourself, ঈশ্বরের সাথে কথা বলা এবং নিজের আত্মার সাথে কথা বলা। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, আপনি নিজের আত্মার সঙ্গে কথা বলেন? বলেন না? আপনি দেখবেন এই গীতটাকে যখন আপনি পড়বেন, এই গীত সঙ্গীতে যখন আপনি পড়বেন, সেখানে দুটি গতিবিধি লক্ষ্য করা যায়। প্রথম হলো ফার্স্ট, দ্য সামিস্ট টক্স অনেস্টলি টু গড। প্রথম গতিবিধি হলো যে এই গীত সঙ্গীতার রচয়িতা তিনি ঈশ্বরের কাছে সৎভাবে কথা বলেন। আপনি দেখুন কিভাবে তিনি সৎভাবে কথা বলছেন। তিনি বলছেন ঈশ্বরকে, আমার অষ্টুই দিন রাত আমার খাদ্য হয়ে উঠেছে। তারপরে তিনি কি বলছেন, তুমি কেন আমাকে ভুলে গেছো? আপনি চিন্তা করতে পারেন, ঈশ্বরকে বলছে তুমি কেন আমাকে ভুলে গেছো, তার মানে কি হি ইজ ভেরি অনেস্ট, সে সৎভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলছে। আমরা অনেক সময় ঈশ্বরের সঙ্গে নাটক করি, প্রবলেমটা এটাই, আমরা ছল চতুরি করি।
Hallelujah. Oh Lord, everything is good. Oh Father, thank you Lord. আরে লোকের সামনে করবেন, কিন্তু ঈশ্বরের সামনে থাকলে সফল। ওকে, কিন্তু আমরা তা করি না। আমরা সেখানেও গিয়ে আমরা বলি প্রভু আমরা খুব ভালো অভিনয় করতে পারি ঈশ্বরের সামনে, যে প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রভু আমি তোমার সেবা করতে চাই, ও প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রভু যদি কোন রকম প্রভু তুমি সুবিধাকে সরিয়ে দাও পুলপিট থেকে, তাহলে আমি আর একটু ভালো প্রচার করতে পারবো। You see what I'm saying? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? But we will not say that. What will I say? প্রভু আমি তোমার সেবা করতে চাই, প্রভু তুমি এই করো, প্রভু তুমি ওই করো। But the thing is, be honest with God. আপনার মনের মধ্যে যখন আমি কারোর উপরে রেগে যাই, মনে হয় কাউকে মনে দিয়ে একখানা, আমি ঈশ্বরকে গিয়ে বলি যে প্রভু আমার মনে হয়, ও প্রভু আমাকে প্রভু আজকের মনে হচ্ছিল তাকে আমি থাবড়াই, প্রভু গো প্রভু তুমি ক্ষমা করো। কিন্তু প্রভু তুমি জানো প্রভু গা, যখন আবেগ আসে প্রভু তখন কিরাম হয়, প্রভু যখন রাগ আসে প্রভু তুমি আমায় ক্ষমা করো। কিন্তু মনে হচ্ছিল প্রভু যেন মুখ থেকে দুই থাপ্পড় একখানা। You see, be honest with your feeling. লোকের সঙ্গে নয়, কারণ লোক আবার সেটাকে মুখ থেকে কি বলে, এই জানো বলছিল তোমাকে থাপড়া মারবে। But go and tell God. রেভারেন্ড ঘোষ আমাকে বলতো, এই তুই দাউদের প্রার্থনা আবার করছিস? আমি বলছি ইয়েস, আই ডু ডেভিডিক প্রে। আমার শত্রু যখন আমার বিরুদ্ধে আসে, আই উইল প্রে এগেইনস্ট হিম। দাউদ করেছিল, হি প্রেড এগেইনস্ট হিজ এনিমি, যে প্রভু সে যা পরিকল্পনা করছে সেটাকে তুমি ভেস্কে দাও। Amen? Why? Because, you know, that's what, be honest with your feelings. আর সেখানে দাউদ কি বলছে ঈশ্বরকে, তুমি কেন আমাকে ভুলে গেছো? দেখো এতদিন মনে হচ্ছিল আমি যুদ্ধতে জয় করছিলাম, কিন্তু আজকে দেখো তুমি অবসালমের কারণে আজকে আমি জেরুসালেম ছেড়ে এখানে আমি আশ্রয় নিয়েছি। আর তারপরে আমরা কি দেখি, কেন আমাকে শোক করতে করতে চলতে হবে? তাও কি বলছে ঈশ্বরকে, যে কেন আমি বারবার শোক করব এবং চলবো? তিনি তার প্রশ্নগুলো ঈশ্বরের কাছে নিয়ে যান, ঈশ্বর থেকে দূরে নয়। আপনার জীবনের যত ক্ষোভ রয়েছে, আপনার জীবনের যত দুঃসময়ের বিষয় রয়েছে, আপনার যত প্রশ্ন রয়েছে, আপনি ঈশ্বর থেকে সেগুলোকে দূরে নিয়ে যাবেন না, সেগুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন। আপনি যা কিছু ঈশ্বরকে বলবেন তিনি কিছু মনে করবেন না। বিলাপ অবিশ্বাস নয়, ঈশ্বরের কাছে কাঁদা কোনো বিষয়, এটা অবিশ্বাস নয়, এটি আহত বিশ্বাস। আমি প্রভু তোমাকে বিশ্বাস করেছি, প্রভু আমি বিশ্বাস করেছিলাম প্রভু যে তোমার কাছে আমার জীবনের জন্য একটা সুন্দর একটা প্রভু পরিকল্পনা রয়েছে, প্রভু আমি চেয়েছিলাম সুপারিনটেন্ডেন্ট হতে, কিন্তু প্রভু তুমি আমাকে করলে না। That's honest. That's a very honest prayer. এটা কি কিসের জন্য আসছে সেই প্রার্থনা? কারণ আমার হৃদয় আহত হয়েছে। কার দ্বারা? আমার নিজের দ্বারা। কারণ আমার এমন একটা এক্সপেকটেশন ছিল যেটা ঈশ্বরের ছিল না, বা ঈশ্বরের সেটা পরিকল্পনা ছিল না। And I spoke that. কিন্তু ঈশ্বরকে আমি বলছি আমার হৃদয়ের মধ্যে ঠেস পৌঁছেছি, তাই না? অনেক সময় আমরা বন্ধুদের মতন যখন ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু কেটে যায় যদি আমরা সামনাসামনি বসে কথা বলি। বাট আমরা সেটা বলি না, যে ভাই তুই যেটা বলেছিস সেটা খারাপ লেগেছে, আমার সত্যি খারাপ লেগেছে, বাট আমি তোকে ক্ষমা করি ভাই, আমি তোকে যা বলেছি তুই ক্ষমা কর আমায়, ইটস ওভার, ফুল স্টপ, দাঁড়ি। বাট আমরা সেটা করি না। আমরা বলি ঠিক আছে ভুলে যা কি হয়েছে, আর এটা হবে না, ক্ষমা কর। কিন্তু পিছনে গিয়ে বলবো দাঁড়া, এখনো বাঁশ গাছটা লাগিয়েছি। আহত বিশ্বাস হলো এমন একটি যেটা ঈশ্বরকে ধরে রাখে। আপনি দেখুন দ্বিতীয় বিষয় যেটা আমরা গতিবিধি লক্ষ্য করি, সে কিন্তু শুধু ঈশ্বরকে বলছে না আমি সারাদিন ধরে কাঁদছি, সারা রাত ধরে কাঁদছি, ও আমার চোখের জলে কি আমার খাবার হয়ে উঠেছে এখন, এইসব শুধু তাই নয়। তারপরে সে নিজের সঙ্গে কথা বলছে, হে আমার প্রাণ তুমি কেন অবসন্ন, হে আমার প্রাণ তুমি কেন নিরাশ, হে আমার প্রাণ ওকে কেন তুমি হতাশ হয়ে পড়েছো। তিনি তার আবেগকে শেষ কথা বলতে দেন না। হি ইজ নট অ্যালাউইং হিজ ইমোশন টু
to say the final word. তিনি ঈশ্বরকে সেই সত্যের আলোতে নিজের অনুভূতিগুলোকে প্রশ্ন করেন। He is preaching to himself. সে নিজের কাছে নিজে প্রচার করছে। আমাদের অনেকেই সারাদিন আমাদের অনুভূতিগুলোকে আমাদের কাছে প্রচার করতে দিই না। আমরা কখনো নিজেদের সঙ্গে নিজেরা কথা বলি না। অনেক সময় লোকে হয়তো আমাকে পাগল ভাবে, কিন্তু আমি এটা করি। অনেক সময় আমি আয়নার সামনে দাঁড়াই and I speak to myself. I speak sometimes. সকালবেলা উঠে হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে রেখে যাচ্ছি and I say, with God's help I can do it. সুদীপ, you can do it. সুদীপ, তুমি পারবে, কারণ he who is in me is greater than who is in the world. Why? আমি নিজেকে মনে করাই, আমি নিজেকে উৎসাহিত করি। আমার মা বলতেন, যখন আমি নিরাশ বা হতাশ হয়ে পড়তাম, বলতো তুই নিরাশ হতাশ কেন হচ্ছিস, তুই তো এত প্রচার করেছিস, একটা প্রচার বার করে আবার পড়। আর আমি পুরাতন প্রচার বার করে আমি পড়তাম। Why? Because যখন আমি আমার নিজের প্রচার পড়ি, then I get again excited. তখন আমার পরিস্থিতি থেকে আমার মনোযোগটা আবার ঈশ্বরের উপরে স্থাপন হয়। তাই জন্যে আর ঠিক দাউদ তাই করছে। সে কি করছে? নিজেকে নিজে প্রচার করছে। তিনি কি বলছেন? এই গীত সংগীতা রচয়িতা বিষয়টিকে উল্টে দেন। তিনি নিজের অনুভূতিগুলোর কাছে প্রচার করতে শুরু করেন। আমরা কি করি? আমার পরিস্থিতি আমার বিরুদ্ধে, আমার পরিস্থিতি আমার এগেনস্টে, আমি কি করব আমি জানি না। উল্টে আমাদের দাউদ কি করছে? ওটা পাল্টে দিচ্ছে। পরিস্থিতিকে বলছে, হে পরিস্থিতি, আমার সঙ্গে যিশু আছে, আমার সঙ্গে ঈশ্বর আছে, আমি তোমাকে বিজয়, আমি তোমার উপরে বিজয় করব। ইউ সি, ইউ চেঞ্জ ইউর পার্সপেক্টিভ। আপনি দেখুন, তৃতীয়, খুব তাড়াতাড়ি বলি, রিপ্লেসিং লাইজ উইথ ট্রুথ। মিথ্যাকে সত্য দিয়ে প্রতিস্থাপন করুন। মিথ্যাকে সত্য দিয়ে প্রতিস্থাপন করুন। এখানে আমরা কি করব? গীত রচয়িতা অনুভব করেন যে ঈশ্বর তাকে ভুলে গেছেন, তবুও তিনি ঈশ্বরকে তার ত্রাণকর্তা ও আমার ঈশ্বর বলে স্বীকার করে যাচ্ছেন। তার অনুভূতি এক কথা বলে, কিন্তু ঈশ্বরের চরিত্র আর এক কথা বলে। আপনি দেখুন, যখন আমরা হতাশার মধ্যে থাকি, তখন অনেক সময় আমাদের অনুভূতি মিথ্যে কথা বলে আমাদের কাছে। Our feelings, our emotion tell lies to us. তারা কি বলে? ঈশ্বর আমার সম্পর্কে চিন্তা করেন না। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল বলে তোমার সমস্ত চিন্তা তাহার উপরে নিক্ষেপ করো, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমার অনুভূতি আমাকে বলে আমার পরিস্থিতি কখনো বদলাবে না, কিন্তু আপনার বাইবেল কি বলে জানেন? কান্না হইতে রাত ভোর থাকে, কিন্তু সকালে আনন্দ আসে। হালেলুয়া। সারা রাত আমি কাঁদতে পারি, কিন্তু সকালে আনন্দ আসবে। সারা রাত অন্ধকার থাকতে পারে, কিন্তু প্রভাতে সেখানে সূর্যের কিরণ আসবে। হালেলুয়া। আপনার অনুভূতিকে আপনি কথা বলতে দেবেন না, আপনি আপনার অনুভূতির সঙ্গে কথা বলুন। আপনি নিজেকে আরেকবার ঈশ্বরের প্রতিজ্ঞাকে স্মরণ করিয়ে দিন। আমেন। আর আপনি দেখুন, এই গীত সংগীতার রচয়িতা তার আত্মাকে নিজের পরিস্থিতির উপরে নয়, বরং ঈশ্বরকে সেই সত্যের উপরে স্থির করেন যে ঈশ্বর আমার ত্রাণকর্তা, তিনি আমাকে মুক্তি দেবেন, তিনি আমাকে উদ্ধার করবেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন মাই গড ইজ মাই গড, ঈশ্বর আমার ঈশ্বর। তিনি কেবল দূরে কোনো দেবতা নন, বরং ব্যক্তিগত, চুক্তিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং আমাদের নিকটবর্তী আমাদের ঈশ্বর। হালেলুয়া। তিনি নিজেকে আরেকবার মনে করিয়ে দেন। চতুর্থ এবং শেষ বিষয়, হোপ দ্যাট পয়েন্টস ফরওয়ার্ড। ভবিষ্যতের দিকে নির্দেশ করা আশা। আপনি তিনবার এই গীত রচয়িতা তিনি বলছেন আমি আবার তাকে স্তব করব। যদিও আমার সমস্যা রয়েছে, যেখানে অন্ধকার রয়েছে, সারা রাত্রি আমি কাঁদছি, কিন্তু তবু আমি তার কি করব না, স্তব করব। আর আমরা যারা নতুন নিয়মে রয়েছি, আমরা যারা নতুন নিয়মের বিশ্বাসী হিসাবে, খ্রিস্টে আমাদের আশা আরো স্পষ্ট। কেন জানেন? কারণ যিশু নিজেও হতাশার মধ্যে থেকে গেছেন। যখন তিনি গেতসিমানি বাগানে বলছেন আমার প্রাণ মৃত্যু পর্যন্ত অত্যন্ত বিষণ্ণ, যখন প্রভু যিশু কালভারির ক্রুশের উপর থেকে বলছে হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। আজকে যিশু আপনার আর আমার সেই হৃদয়ের অবস্থাকে বোঝে, কেননা তিনি হলেন সেই ঈশ্বর যিনি সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে গেছেন।
তারও মনে হয়েছে তার হৃদয়, তার প্রাণ অবসন্ন, তার হৃদয় হতাশার মধ্যে রয়েছে। কিন্তু আজকের আপনাকে বলি যে তিনি কিন্তু শুধু সেই ঈশ্বর নয়, কিন্তু তিনি হলেন পুনরুত্থিত ঈশ্বর। আমাদের বর্তমান কষ্ট শুধু বাস্তব কিন্তু সাময়িক। আপনাকে বলি আমাদের ভবিষ্যতের আনন্দ নিশ্চিত। আর আজকের যখন আমরা আসি, তখন আজকের অতএব যখন আমরা বলি হে আমার আত্মা তুমি কেন হতাশ, তখন আমরা আরো যোগ করতে পারি। আজকের কি যোগ করব? হে আমার আত্মা যিশুর দিকে তাকাও। কারণ যখন আমরা যিশুর দিকে তাকাই, তার ক্রুশের দিকে তাকাই, সেটা হলো তার ভালোবাসার প্রমাণ, তার শূন্য সমাধি, তার শক্তির প্রমাণ, আর তার প্রতিশ্রুতিগুলি আপনার এবং আমার ভবিষ্যতের নিশ্চয়তা। তাহলে আজকের পাস্টার আমরা দৈনন্দিন জীবনে কিভাবে এটিকে অনুশীলন করব, কিভাবে আমরা এটাকে দেখব? প্রথমে আপনাকে বলি ঈশ্বরের কাছে সথন, আপনার ফিলিংস এর বিষয়, আপনার ইমোশনের বিষয়। দ্বিতীয়ত নিজের আত্মাকে উপদেশ দিন, নিজের সঙ্গে কথা বলুন ঈশ্বরের বাক্য থেকে, সহভাগিতাতে থাকুন। অনেক সময় যখন আমরা অবসন্ন হই, নিরাশ হই, আমরা সহভাগিতা থেকে দূরে থাকি, মণ্ডলী থেকে দূরে থাকি, আমরা আর মণ্ডলীতে আসতে চাই না। কিন্তু মণ্ডলীর মধ্যে প্লান্টেড থাকুন, যাতে ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যে কাজ করতে পারে। কারণ কোনো গানের কলি, কোনো গানের কথা, কোনো প্রচারের কোনো শব্দ আপনার হৃদয়কে আরেকবার সতেজ করে তুলতে পারে। আর একটা বলি, বিশ্বাসের দ্বারা উপাসনা করুন। হয়তো আপনি কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, আপনি দুঃখের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি অভাব অনাটনের মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু তার মধ্যেও আপনি কিন্তু তার স্তব করুন, তার আরাধনা করুন। আপনি হয়তো বলতে পারেন যে পাস্টার এটা কি করে সম্ভব, সেটা কি পরিস্থিতি বদলে দেবে? না, একদমই না। যখন একটি অন্ধকার ঘরের মধ্যে আপনি একটা ক্যান্ডেল, একটা মোমবাতি বা প্রদীপ রাখেন, তখন কি বাইরে যে অন্ধকার রয়েছে সেটাও কি আলোকিত হয়ে যায়? হয় না। কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার আশপাশটা হয়ে যায়। কিন্তু এটি অন্ধকারকে আপনি যেভাবে অনুভব করবেন তা বদলে দেয়। বাইরের ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আপনার ঘরের মধ্যে অন্ধকারের ছোট্ট প্রদীপ আপনার আশপাশটাকে একটু আলোকিত করেছে, সেই অনুভূতিটা আপনার বদলে গেছে। আর এই অনুশীলনগুলো সেই প্রদীপের মতো। আমরা যখন প্রার্থনা করতে থাকি, আমরা যখন সহভাগিতার মধ্যে থাকি, তখন আমাদের পরিস্থিতি হয়তো সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু ঈশ্বরের উপস্থিতি ও তার প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে অন্তরের অন্ধকারকে ভেদ করতে শুরু করবে। আর তারপরে আমরা সেই অন্ধকার মুহূর্তের মধ্যে থেকে বার হয়ে আসতে পারবো।